ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো বিপদসীমার নিচে আছে, এখন পর্যন্ত কি ধরনের দুর্ভোগ দেখতে পেয়েছেন? আর যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে, ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,২০০ জনের মতো আশ্রয় নিয়েছেন, সেখানে তাদেরকে কি পর্যাপ্ত খাবার বা পানির সুবিধা রয়েছে কিনা? জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদের খাবারের কোনো সমস্যা নাই, তাদের জন্য আছে, ওখানে রান্না করা খাবার আছে, শুকনো খাবার আছে। এবং অন্যান্য জায়গায় যদি দুর্গত এলাকাও কেউ আটকা পড়ে তাদেরকে উদ্ধারের তারা ব্যবস্থা করবেন। এবং নতুন নতুন এলাকায় যে প্লাবিত হচ্ছে সেখানে যদি কেউ আটকা পড়ে তাদেরকে উদ্ধারের জন্য তারা কাজ করবেন বলে আমাদেরকে বলেছেন জেলা প্রশাসন। সেই জন্য বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসন, তাৎক্ষণিকভাবে খবর রাখছেন এবং সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও সদস্যরাও কিন্তু কাজ করছে। আমি এখন আছি ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে। সেখানে এখনো যে পানির যে একটা ড্যাম তৈরি হয়েছে সে পানি এখনো নামেনি, তবে কিছু জায়গায় যে পানি নামছে এটা ধীর গতিতে পানি নামছে। এখনো মানুষের দুর্ভোগ দুর্দশা এগুলা থেকেই গেছে। আমি একটা বাড়িতে এসেছি, সেখানে একটা তাদের মুরগির ফার্ম আছে, সেখানে মুরগির ফার্মের যে নিচতলা সেটাও পানির তলে ডুবে আছে। তারপরে অনেকগুলো মুরগি মারা গেছে বলে তারা আমাদেরকে বলেছে। এবং আরেকটি বাড়িতে আমরা দেখেছি সেখানে প্রত্যেকটি বাড়ির যে নিচতলা সেখানে কিন্তু পানি জমে আছে এবং বাড়ির যে মূল যে রাস্তা সেটিও কিন্তু পানির তলার মধ্যে আছে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এবার ১৫০০ হেক্টর আমন বীজতলা ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে ১,০০০-এরও বেশি মাছের ঘের ও পুকুরের মাছ বেঁচে গেছে বলে এখানকার মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলেছেন। আমরা এখন এখানে চতুর্পাশে মৎস্য পুকুর রয়েছে, পুকুরের মাছগুলো কিন্তু চলে গিয়েছে বলে এখানকার যারা ভুক্তভোগী তারা আমাদেরকে জানিয়েছে। এই যে বাড়িতে প্রবেশ করা সে বাড়িরও যে সড়ক সেটিতেও কিন্তু এখনো হাঁটু পরিমাণ পানি আছে। এইভাবে করে ফেনীর ফুলগাজী এবং পশুরামের প্রত্যেকটি গ্রামের রাস্তাগুলো বা বাড়িগুলো একই অবস্থা সংগ্রহ করতে থাকুন। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন।